তেল আর দুধ দিয়ে ব্লেন্ডার। সেই তেল আর দুধটা কই রাখছে? আমার বাড়ি তেল নাই। হ্যাঁ, ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবো। এইটা আমার 3 পয়েন্ট কম দেখায়, এই যে সার্টিফিকেট আছে। রেজাল্ট কত আসছে? রেজাল্ট এইখানে আসছে আপনার হচ্ছে, এখানে আছে 19 আর এইখানে 3 যোগ করা লাগবে 22। ঠিক আছে, সার্টিফিকেট কত আসছে তাই? এইখানে আছে 22। হ্যাঁ, তা ও 3 যোগ করবেন কেন? কেমিস্ট্রিও তো পাস করেননি তো, কি করে কেমিস্ট্রি হয়েছে না? আরে বিরাকে তো কাগজ তো দিই আমি। ওনার দ্বারাও প্রমাণিত হয়েছে এই দুধ ভেজাল। আমাদের যারা সার্টিফাইড যিনি এখানে ইঞ্জিনিয়ার আছেন, ওনাকে কিন্তু আমরা একবার টেস্ট করে দেখবো অবশ্যই অবশ্যই। তো যদি ভেজাল প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ভোক্তা অধিদপ্তর উনি আছেন, উনি হচ্ছে ওনার যে লিগাল উনি মানে লিগাল আমি যা বলছি, প্রথমে আছে বর্ণ এটা ডিসকালার আছে দুধ থেকে, আপনারা দেখতে পারেন এটা ডিসকালার, তাহলে 3টে পয়েন্টের একটা ডিসকালার, একটা খারাপে চলে গেল। এবার আসে গন্ধ, তাই না? গন্ধটা কিনেছেন? হ্যাঁ, গন্ধটা এখন দেখেন মেশিনটা, আমাদের যে মেশিনটা ওইটা আমরা একটু ব্যবহার করি। মানে দেখে বোঝা যাচ্ছে। মানে এটা গরুর না, এটা বানানো, এটা বানানো দুধ, দেখে বোঝা যাচ্ছে। এটা দেখে বোঝা যাচ্ছে। এটা এটা মানে বানানো। কেমিক্যালগুলো এত খারাপ যে একটা বাচ্চা যদি পর 30 দিন এই কেমিক্যাল জাতীয় দুধ গ্রহণ করে, সাধারণত কিডনি, প্রথম কিডনিতে এর এফেক্ট পড়ে, আস্তে আস্তে কিডনি জনিত রোগে এই বাচ্চারা ভুগতে থাকে। আমরা অভিযানের প্রেক্ষিতে জানতে পারি যে এগুলো বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দিচ্ছে। অবশ্যই তাদের এগুলো চেকিং মেকানিজম অবশ্যই আছে, তো আমরা এগুলো অবশ্যই জাস্টিফাইড করব। আপনি যে আমাকে যেটা বলেন, অবশ্যই সুযোগ আছে। যদি তারা ভেজাল দুধ যদি তারা গ্রহণ করে, তারা যদি চেকিং মেকানিজম তারা সেটা যদি ভুয়া হয় এবং তারা সেটা যদি গ্রহণ করে এবং সেটা যদি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, অবশ্যই আমাদের যে দেশের যে প্রচলিত যে আইন আছে, আইনের ধারা মোতাবেক অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অবশ্যই সুযোগ আছে আমাদের।